আমাদের এখানে অনেক মানুষের সালাতে জানাজা হয়, ধনাঢ্য ব্যক্তি। এখানে আসি, তার ছেলে তার আত্মীয় স্বজন বলে কেউ পাওনা থাকলে আমার কাছে বলবেন। কিন্তু সে যখন দাফন হয়ে যায়, শোনা যায় উনি রাজমিস্ত্রির 1 লক্ষ এত টাকা দেন নাই। ছেলেদের কাছে গেছে, আপনি জানাজাতে বলেছেন যে আপনি শোধ করবেন, তো কোনো প্রমাণ নাই, দেয় না। কিন্তু আশ্চর্য লাগে, এই ফ্যামিলিটাই শ্রমিকের টাকা তার বাপ না দিয়ে কবরে গিয়েছে, কিন্তু এই ব্যক্তিটাই 5 লক্ষ টাকা খরচ করে মেজবানি দেয়। কে বলেছে তোমার এই মেজবান? এই মেজবান তো তোমাকে নিষ্কৃতি দিতে পারবে না। এই শ্রমিকের যতক্ষণ পারিশ্রমিক তুমি আদায় করবে না, কবর আযাব থেকে ওই কবর কখনো নিষ্কৃতি পাবে না। নবীজি বলেছেন, ঘাম শুকানোর আগে দিয়ে দাও। এখন থেকে যদি কোনো পারিশ্রমিক কারো কাছে দেওয়া থাকে, মনে রাখবেন ভাইয়েরা, আপনি মরলে আপনার ছেলে দিবে, বিশ্বাস করবেন না এটা। যেই ছেলেরা আপনি মারার পরে চোখে দিয়ে পানি বাইর হয় না, আপনি কি মনে করেন ওই ছেলে আপনি মারার পরে আপনার যারা পাওনাদার তার পাওনা শোধ করবে? কিসের মেজবানি করতেছেন এগুলো? এই ধরনের মেজবানি আরেকজনের হক নষ্ট করে, হারাম হারাম হারাম। এই মেজবানি না করে তার ওই দিন একজন বেশি গেছে, আমি এই অমুকের কাছে 11 লক্ষ টাকা পাবো। 11 লক্ষ, কিন্তু এর এখানে দাঁড়িয়ে সাধু ভাষায় বক্তব্য পেশ করে। আশ্চর্য ব্যাপার। শ্রমিকের হক দিয়ে দিতে নাহলে আল্লাহ ছাড়বে না।